সবকিছুরই ঠিকানা এই একটা জায়গাতেই বুঝি। কেন? কেন? কেন ভাই? এমনটা কেন হবে? জামাত শিবির বলে চালিয়ে দেওয়া যায় না? কৃতপক্ষের বিষয়টা একটু ভেবে দেখবেন। আমি কৃতপক্ষের কাছে এটা দাবি জানাচ্ছি। কিছু কইতাম না, কইলে আবার কয় আবার শুধু বিদ্বেষ ছড়াই। আকাম কুকাম না করলে তো হয় রে ভাই। নিজের খেয়ে তাহলে অন্যের গল্প আর কত কইতাম বলেন। দর্শক, মূল বিষয় হচ্ছে পরকীয়ার অভিযোগে গণদোলায়ের শিকার বিএনপির নেতা। আর কি বাকি রাখছেন? কি বাকি রাখলেন ভাই? এক বছরেই এই অবস্থা। এখনই মায়ের খেতে হচ্ছে কেন ভাই? আর কি কি করবেন একটু বলবেন প্লিজ, একটু বলেন। দর্শক, লক্ষ্মীপুরের রামগতিতে এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন গোলাম সরোয়ার নামের এক বিএনপির নেতা। রবিবার 14 সেপ্টেম্বর রাত 8টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের এই ঘটনাটি ঘটেছে। গণধোলাইয়ের শিকার গোলাম সরোয়ার, তিনি 3 সন্তানের পিতা। চরগাজী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ওই এলাকার মোহাম্মদ নিজামুদ্দিনের ছেলে। এলাকাবাসী বলতেছে গোলাম সরোয়ারের সঙ্গে চরগাজী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বাকের সর্দারের মেয়ে তামান্না বেগমের সঙ্গে পরকীয়ার সম্পর্ক চলছিল। এর মধ্যে তামান্না পারিবারিকভাবে বিবাহ দেওয়া হলে গোলাম সরোয়ার তাকে বিবাহ করার প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং ওই বিবাহ ভেঙে দিতে চাপ প্রয়োগ করেন। তারপরে তামান্না গোলাম সরোয়ারের প্রলোভনে পড়ে 2 মাস আগে তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসেন। এরপর গোলাম সরোয়ারের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে রোববার রাত 8টার দিকে তামান্নার বাড়িতে যান সরোয়ার। ওই সময়ে তামান্নার জ্যাঠার ঘরে 2 জন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। খবর পেয়ে স্থানীয়রা হাতে নাতে তাদেরকে আটক করেন এবং গণধোলাই দেন। আহাগো শোনা গো, আমার দিল নিকিচ্ছা। বাইরে তোরে কেডা কইছে দল বা রাজনীতি করতে? তোর কারণে এখন দলের বদনাম কেন রে ভাই? এদিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই আটক গোলাম সরোয়ার ও তামান্নাকে তার লোক জোর করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। ঘটনাটিকে ধামাচাপা দিতে চরগাজী ইউনিয়ন বিএনপির 2 গ্রুপের মধ্যে চলছে উত্তেজনা। এই যে একটা ব্যাপার, আপনারা কেন ধামাচাপা দিবেন? আপনার আমার কথা হলো, অপরাধী যেই দলেরই হোক, কেন তাকে শাস্তি পেতে হবে না? আপনার দল করে বলে, আপনার দলের লোক বলে আপনি তাকে বাঁচাবেন কেন ভাই? দর্শক, এই ঘটনাকে পুঁজি করে 3 লাখ টাকা বাণিজ্যের মাধ্যমে বিষয়টি রফা দফা করতে কাজ করেছেন বিএনপির কয়েকজন নেতা। কাম সারছে। রফা দফা তো করতে পারলেন না, আমরা জেনেই ফেললাম। এবার টাকাগুলো ফেরত দিয়ে অপরাধীকে শাস্তির ব্যবস্থা করুন। আর প্রশাসনকে বলবো, বিচারকদেরও বিচারের ব্যবস্থা করুন। রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দিন বলেন, কিছুক্ষণ আগে তিনি এমন একটি সংবাদ পেয়েছেন, ঘটনাটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনাকে পুঁজি করে কেউ কোনো ধরনের ঝামেলা তৈরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ স্যার, আমরা এটাই আশা করি, আপনি আইনি ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং আমাকে গালি দিন ইচ্ছে মতো। এই বলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।